14/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে। একই স্থান কুম্ভ রাশিতে রাহুও শতভিষা নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান মীন রাশিতে শনি ও মঙ্গল অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রবি রেবতী নক্ষত্রে ও নিচস্থ বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান মেষ রাশিতে শুক্র ভরণী নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। সপ্তম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। 14/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, তিথি কৃষ্ণা দ্বাদশী, গণ দেবারী। 14/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কর্মস্থলে শত্রুতায় পদোন্নতি আটকে যাবার যোগ। পুরাতন গোপন রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। মানসিক জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে কর্মে মন দিন। অহংকারে জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হবেন। বৃষ রাশি, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে লাভ আপনারই। ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিজ্ঞানী ও গবেষকদের বিদেশের নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ। দূরে বদলিতে মানসিক হতাশায় ভুগবেন। মিথুন রাশি, কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। মানসিক দোলাচল কাটিয়ে গুরুত্বপূর্ণ কাজে মন দিন। নতুন নামি দামি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। পরিবারে দাম্পত্য জীবনে হঠাৎ ছন্দ পতন ঘটবে। কর্কট রাশি, বিগত দিনের সুকর্মের শুভ ফল লাভের যোগ। আবেগ ও উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণে রেখে প্রতিশ্রুতি দিন। অনৈতিক ও অবৈধ প্রেমের হাতছানিতে বিপদে পড়বেন। কর্মস্থলে গুরুত্বপূর্ণ নথিপত্রে বুঝে স্বাক্ষর করবেন। সিংহ রাশি, অত্যাধিক ক্রোধী মানসিকতায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা। গলা বা ফুসফুসে সমস্যা দেখা দিতে পারে। মাতৃস্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। অনিয়ন্ত্রিত কথাবার্তায় প্রেম বা দাম্পত্য সম্পর্ক নষ্ট হবে। কন্যা রাশি, সবকিছু পেয়েও কর্মে মন বসবে না, হতাশায় ভুগবেন। দাম্পত্য জীবনে মতবিরোধে শান্তি নষ্টের যোগ। উদার মানসিকতায় ব্যবসায় ক্রেতার মন জয় করার চেষ্টা করুন। কর্মের সফলতা অবশ্যই আপনার পক্ষে যাবে। তুলা রাশি,
পারিবারিক ভ্রমণের পরিকল্পনা ব্যর্থ হবে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে শান্তি ভঙ্গের যোগ। দীর্ঘদিন ব্যবসা মন্দ চলার পর হঠাৎ আয়ের নতুন দিশা দেখবেন। বিদেশে বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা। বৃশ্চিক রাশি, বুদ্ধিমত্তার জোরে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবেন। কর্মকৃতিত্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। ভ্রমণ ও হোটেল ব্যবসায়ীরা বুঝে লগ্নি না করলে ক্ষতির আশঙ্কা। ধনু রাশি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। কর্মস্থলে শত্রুদের শক্তি বৃদ্ধিতে ঘাবড়ে যাবেন না। সন্তানের কৃতিত্ব ও সাফল্যে আপনি গর্ববোধ করবেন। দাম্পত্য জীবন বা প্রেমের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে। মকর রাশি, ভুল পদক্ষেপে শুভ কাজ শেষ মুহূর্তে ভণ্ডুল হবে। শত্রুতার জন্য বিবাহের দিনক্ষণ পিছিয়ে যাবে। পারিবারিক ব্যবসায় অধিক বিনিয়োগে লাভের মুখ দেখবেন। মায়ের সুপরামর্শে চললে সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে। কুম্ভ রাশি, জলসম্পদ বিভাগে নতুন কর্মের যোগাযোগ আসবে। পুরাতন গোপন রোগের প্রকোপ বৃদ্ধিতে চিন্তা বাড়বে। কম্পিউটার প্রকৌশলীদের কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসবে। শিল্পী কলাকুশলীদের সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। মীন রাশি, বিদেশ যাত্রাকালে ব্যাগ ও দামি নথিপত্র চুরি বা খোয়া যেতে পারে। বুদ্ধিমত্তার দ্বারা পরিস্থিতির নিয়ন্ত্রণ করুন। সহকর্মীর শত্রুতায় কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধি আটকে যাবে। বিবাহিত জীবনে অবাঞ্ছিত ঝামেলা দেখা দিতে পারে। পৌরাণিক উপাখ্যান। ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষের ইতিহাস কি? শুরু হতে চলেছে ভারতের বিভিন্ন রাজ্যের নববর্ষ, কিন্তু কবে থেকে গণনা করা হয় এই নববর্ষের সাল বা তারিখ? কেনই বা দরকার হলো সাল তারিখের? আজ জানাবো সেই ইতিহাস। বঙ্গাব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। ঐতিহাসিকদের মতে সপ্তম শতাব্দীর হিন্দু রাজা শশাঙ্ক বাংলা বর্ষপঞ্জি প্রবর্তনকারী। আবার কারোর মতে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ কিংবা মুঘল সম্রাট আকবর বর্ষপঞ্জি শুরু করেছিলেন। তবে বিভিন্ন ঐতিহাসিক তথ্য ঘেঁটে জানা যায় যে সপ্তম শতাব্দীর হিন্দু রাজা শশাঙ্ককে বাংলা বর্ষপঞ্জি প্রবর্তনকারী বলে মনে করা হয়, যার শাসনকাল 594 খ্রিস্টাব্দ থেকে বাংলা বর্ষপঞ্জি শুরু হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন। অন্যান্য রাজ্যের নববর্ষের ইতিহাস কি? বাংলার সাল তারিখের হিসেব পাওয়া গেলেও ভারতের অন্যান্য রাজ্যের নববর্ষ পালনের ইতিহাস অস্পষ্ট। তবে বিভিন্ন তথ্য ঘেঁটে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে নতুন ফসল কাটার সময় বা ঘরে তোলার সময় যে উৎসব হতো সেটাই আজকের নববর্ষ। এই নববর্ষগুলি কম বেশি চৈত্র ও বৈশাখ মাসেই উদযাপিত হয়ে থাকে। সর্বভারতীয় স্তরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে নববর্ষ পালিত হয়, যেমন পয়লা বৈশাখ। এটি বাংলা সৌর বর্ষপঞ্জির বৈশাখ মাসের প্রথম দিন, যা বাংলা নববর্ষ হিসেবে পরিচিত। উগাদি,
তেলেগু ও কন্নড় ভাষাভাষী মানুষেরা এই দিনটিকে নববর্ষ হিসেবে পালন করে। গুড়ি পাড়ওয়া মহারাষ্ট্র ও কোঙ্কণ অঞ্চলের মানুষেরা চৈত্র মাসের প্রথম দিনে এই নববর্ষ পালন করে। বিশু কেরালার মানুষেরা এই নববর্ষ পালন করে, যা সাধারণত 14 এপ্রিলের কাছাকাছি সময় হয়। পুথান্ডু তামিলনাড়ুর মানুষ এই দিনটিকে ঐতিহ্যগতভাবে তামিল অথবা হিন্দু নববর্ষ হিসেবে পালন করে। বৈশাখী পাঞ্জাব ও হরিয়ানার মানুষ এই নববর্ষ পালন করে, যা একটি ফসল কাটার উৎসবও বটে। বোহাগ বিহু আসামে এই নববর্ষ পালন করা হয়, যা মূলত ফসল কাটার উৎসব। পানা সংক্রান্তি উড়িষ্যার মানুষ এই নববর্ষ পালন করে। চেতি চাঁদ সিন্ধি সম্প্রদায়ের মানুষ এই নববর্ষ পালন করে। এছাড়াও ভারতের অন্যান্য সম্প্রদায়ের নববর্ষ পালনের কথা জানা যায়, তবে তার ঐতিহাসিক সত্যতা নিয়ে সন্দেহ আছে। আজকের প্রথম লটারি বিজেতা অনামিকা মণ্ডল। জন্ম তারিখ 2/2/1994। জন্ম সময় দুপুর 1:50। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন মিথুন, রাশি তুলা, নক্ষত্র চিত্রা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। সপ্তমপতি ও দ্বাদশপতি বৃহস্পতি লগ্নের পঞ্চমে চন্দ্রের সঙ্গে গজকেশরী যোগ করায় সাহিত্য নির্ভর উচ্চশিক্ষার যোগ। শিক্ষকতা পেশার প্রতি আগ্রহ থাকবে। নবমে শনি মূল ত্রিকোণে লগ্নপতি বুধের সঙ্গে অবস্থান করায় বুদ্ধিমত্তার দ্বারা ক্রমান্বয়ে ভাগ্যের উন্নতি হবে ও পৈতৃক স্থাবর সম্পত্তির অধিকারী হবেন। তবে লগ্নের অষ্টমে রবি শুক্র মঙ্গল ও চন্দ্রের চতুর্থে রবি শুক্র মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে কর্মক্ষেত্রে ভালো ফল হলেও বিবাহিত জীবনে সমস্যা আসবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা যাদব মণ্ডল। জন্ম তারিখ 3/1/1993। জন্ম সময় দুপুর 3:30। জন্মস্থান গোসাবা, দক্ষিণ 24 পরগনা। জাতকের লগ্ন বৃষ, রাশি মেষ, নক্ষত্র ভরণী, গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষের সৃষ্টি করেছে। লগ্নের অষ্টমপতি ও একাদশপতি বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে ভালো শিক্ষার সুযোগ পাবে। নবমে স্বক্ষেত্রে শনি ও দশমে লগ্নপতি শুক্র থাকায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলে কর্মে দারুণ সফলতা লাভ করবেন। অষ্টমে বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে সরকারি চাকরিও পেতে পারেন। তবে লগ্ন ও সপ্তমে নিচস্থ রাহু কেতু এবং দ্বাদশে চন্দ্র থাকায় বিয়ে বা বিবাহিত জীবন সুখের অভাব থাকবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।